দুর্নীতির মামলায় অধস্তন আদালতের দেওয়া ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। বুধবার ১৪ মে সকালে বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। সেই সঙ্গে ডক্টর জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করে নিম্ন আদালতের নথি তলব করা হয়। ডক্টর জুবাইদার আইনজীবী এস.এম. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন ডক্টর জুবাইদা রহমান। এছাড়া মঙ্গলবার ১৩ মে হাইকোর্ট ডক্টর জুবাইদা যে ৫৮৭ দিন পর আপিল করেছিলেন তার বিলম্ব মার্জনা মঞ্জুর করেন। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও জুবাইদা রহমান সহ ৩ জনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর পরের বছর অর্থাৎ ২০০৮ সালে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীতে এ মামলায় ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত মোহাম্মদ আসাদুজ্জামান তারেক রহমানকে ৯ বছর ও জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। তবে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২ অক্টোবর তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের সাজা ১ বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবশেষ মঙ্গলবার ৩ বছরের সাজার বিরুদ্ধে আপিলের জন্য জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। ডক্টর জুবাইদার আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তার বিলম্ব মার্জনা মঞ্জুর করেন। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে শাশুড়ি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডক্টর জুবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তিনি। প্রমাকান্তা কোয়েল, বার্তা 24।